হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দুদিন হলো বাবার বাড়িতে বেরিয়ে আসছি, তারপরে হলো সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম। এখানে হলো সকালের নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি, ডিম আর হলো ভাজি। এখন হলো আমরা নাস্তা করে নিতেছি, ভাজতেছি আর নাস্তা করে নিতেছি। যেহেতু ছেলেকে নিয়ে হলো স্কুলে যেতে হবে, তেমন হলো সময় নেই, তাই তাড়াহুড়া করেই হলো নাস্তাটা করে নিতেছি। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক অনেকজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে এখানে হলো ছেলেকে নিয়ে নাস্তা করে তারপর চলে যাচ্ছি স্কুলে। আজ হলো দেখেন আকাশ খুব কুয়াশা পড়েছে, চারদিকে কিছুই ভালো মতন দেখা যাচ্ছে না। আর এখানে দেখেন কি সুন্দর সিম ধরেছে। সিমটি যখনই আমি এদিক দিয়ে যাই দেখি খুবই ভালো লাগে, তাই আজ হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখেন কি কুয়াশা পড়েছে চারদিকে। আর কিন্তু এখন কিন্তু সকাল 9টা বাজে। আর এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। অনেক দিনেই বলছিলাম যে আপনাদেরকে দেখাবো ফুলগুলো, আর ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর। আমার মনে চাই এমন কালারে একটি জামা বানাতে। দেখি এক সময় হলো এমন কালারে একটা জামা বানিয়ে নিব। এই যে আমরা হলো চলে আসছি রাস্তার কাছে, অটো থামিয়ে নিলাম, এখন অটোতে করে চলে যাব। যেতে 5 মিনিট সময় লাগবে, আবার অটো থেকে নেমে আরও 5 মিনিট হলো হাঁটতে হয়। এই যে আমরা হলো মা ছেলে দুজনে হলো অটোতে উঠে গেলাম। আর দেখেন ভালো করে কোনো দোকানপাটে এখনো পর্যন্ত খুলে নাই, যেহেতু একটু কুয়াশা। আর এখন হলো সকাল 9টা বাজে। কুয়াশা থাকলে কি হয়েছে দেখবেন, অনেক সময় কুয়াশা আছে তারপরও কিন্তু এত শীত লাগে না। বাতাস থাকলে হলো শীতটা বেশি লাগে, কুয়াশা আছে তেমন শীত নাই। দেখবেন রোদ আছে কিন্তু বাতাস আছে, তাহলে শীত লাগে। এই যে এখানে হলো আমাদের ফায়ার সার্ভিস, এখনো পর্যন্ত অনেক দোকানে খোলা নাই। যে আপুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনো পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ছেলেকে হলো স্কুলে দিয়ে চলে আসছি, এসে হলো কিছু কাজ করলাম, তারপরে দেখি রোদ উঠেছে। এখনো পর্যন্ত মুরগির খোয়ার থেকে মুরগি ছাড়া হয় নাই। আজ হলো আমি হলো অনেক খুশি, অনেক কোনো কিছু কষ্ট করে করলে তাতে যদি সাফল্যতা পাওয়া যায় অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে মনে। এই যে দেখেন আমার 2টা মুরগি, এই মুরগি 2টা হলো মাঠ থেকে এনেছি, মা হলো আমাকে দিয়েছে। সেই মুরগিতে হলো ডিম পেড়েছে। আমি কাল হলো দেখেছি, কাল যখন মুরগি ছাড়তে এসেছিলাম তখন দেখছি যে 2টা ডিম পেড়েছে। আজ হলো দেখেন আরও 2টা ডিম পেড়েছে, দুটোটা মুরগি হলো ডিম পারছে। আর দেখে কিন্তু খুবই খুশি লাগতেছে, মনে অনেক আনন্দ লাগতেছে। এই আনন্দটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি যে আনন্দ লাগতেছে। আর আপনি যদি কোনো কিছু কষ্ট করে করেন তাতে যদি আপনি সাফল্যতা পান, এতে কিন্তু অনেক অনেক আনন্দ পাওয়া যায়। এই যে দেখেন আমার দুটোটা মুরগিতেই কিন্তু ডিম পেড়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন। দুটোটা হলো আদার খেয়েছে, এখন একটা হলো এদিক পানি খাইতেছে। আর এই পানি হলো আমাদের যেই মোটর আছে, মোটর থেকে পানি ভরে তারপর হলো পড়ছে, সেই পানিগুলো এখানে আসছিল, সেটাই খেয়ে নিতেছে। এই যে দেখেন মুরগি হলো, আর মুরগিকে হলো গম খেতে দিয়েছি। গম খেতে কিন্তু মুরগি খুবই পছন্দ করে। আমার মুরগিতে বেশি ভাত খেতে চায় না, গমটা দিলে তারা দেখি খুব সুন্দর করে খেয়ে নেয় দুজনে মিলেমিশে।
মুরগিকে খাওয়ায় তারপরে হলো আমি কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম ছাদে। আজকে হলো বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছি। আর প্রতিদিন কিন্তু মেয়ের আমার কাপড় চোপড় ধোয়া লাগে। এখানে আমার যে বোকরা ধুয়ে দিয়েছি, হিজাবগুলো ধুয়ে দিয়েছি, আর পাতলা যে কম্বলটা সেটা হলো রোদে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাপড় চোপড়গুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি। এখন আমি হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর রোদ উঠলে কিন্তু কাপড় চোপড় ধুতে খুবই ভালো লাগে। আজ আমার ছোট চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। এই যে আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য। ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এখানে আমি হলো রান্না করব শিং মাছ। শিং মাছটা রান্না করব হলো ফুলকপি দিয়ে। শিং মাছটাকে প্রথমে হলো কষিয়ে নিলাম, তারপর শিং মাছগুলোকে উঠিয়ে আমি হলো ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এভাবে আমি সব সময় শিং মাছটা রান্না করি। শিং মাছ কখনো আমি ভাজি না। এই যে দেখেন আমার ডাল রান্না হয়ে গেছে। ডালের মধ্যে আমি হলো ধনিয়া পাতা দিয়েছি। এই যে আমার তরকারিটা কষানো হয়েছে, ঝোলের পানিগুলো দিয়ে আমি হলো শিং মাছটা দিয়ে দিয়েছি। এখন হলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখানে আমার হলো তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আপনার জিরা গুঁড়া, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন হলো আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই যে দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ।